এবার মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং সরকারি পলিটেকনিক কলেজে কিভাবে ভর্তি হবে 2024 সালে তার কমপ্লিট প্রসেস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি। এবং আজকের এই ভিডিও যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে কমপ্লিট প্রসেস নিয়ে একটা কিন্তু সম্পূর্ণ ধারণা নিয়ে যেতে পারবে। এবং যদি সম্পূর্ণ ভিডিও না দেখে অর্ধেকটা স্কিপ করে দেখে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্ধেক ধারণায় নিয়ে যাবে, এবং সেই অর্ধেক ধারণা যেটা সেটা কিন্তু তোমার জন্য ক্ষতিকারক হবে। তো কমপ্লিট ভিডিওটা দেখবে। আদারওয়াইজ যদি তোমার কমপ্লিট ভিডিও দেখার সময় না থাকে বা যদি তুমি কমপ্লিট ভিডিও দেখতে আসোনি তাহলে সেক্ষেত্রে এখনই কিন্তু ভিডিও থেকে চলে যাবার সঠিক সময়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর অনেক ছাত্রছাত্রী কিন্তু ডিপ্লোমাকে বেছে নেয় এবং টেকনিক্যাল এডুকেশন গ্রহণ করে পর নিজের ক্যারিয়ারে আগে যায়। এই বছর আমাদের পলিটেকনিকের যে এন্ট্রান্স ওয়েস্ট বেঙ্গলে জেক্সপো বা ভোকলেট, সেই জেক্সপো বা ভোকলেট এন্ট্রান্স এক্সাম কিন্তু হচ্ছে না। তাহলে কিভাবে ভর্তি হবে? কোয়ালিফাইং যে এক্সাম মাধ্যমিক বা সমতুল্য এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল্য, সেই এক্সামে যে প্রাপ্ত নম্বর তার ভিত্তিতে, যেমন মাধ্যমিকে বা তার সমতুল্য যে এক্সাম তার নম্বরের ভিত্তিতে ফার্স্ট ইয়ারে ভর্তি, এবং এইচএস বা সমতুল্যের যে নাম্বার সেই নম্বরের ভিত্তিতে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। এবার ফর্ম ফিল আপ যেটা সেটা কিন্তু অলরেডি চলছে, এবং ফর্ম ফিল আপের নিয়ে আমি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। এই ভিডিও দেখার পর তোমরা যে এবার কিন্তু সেই ফর্ম ফিল আপের যে ভিডিও সেটা তোমরা দেখতে পারো, এবং সেই ভিডিওটা কিভাবে দেখবে, ফর্ম ফিল আপ প্রসেস ইউথ হাব এডুকেশন, এটা যদি তোমরা সার্চ করো তাহলে সেক্ষেত্রে পেয়ে যাবে। আদারওয়াইজ আই বোতাম বা এন্ড স্ক্রিনে আমি কিন্তু দিয়ে রাখবো, কারণ ফর্ম ফিল আপে কিন্তু অনেকেই ভুল করে, তার জন্য কিন্তু পুরো প্রসেসটা সেখানে আমি দিয়ে দিয়েছি যাতে তোমাদের কারোর ভুল না হয়। ফর্ম ফিল আপের পরেই নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য কাউন্সেলিং। তবে তার মাঝে কিন্তু আমাদের কয়েকটা কাজ আছে, এবং তোমাদের যে র্যাঙ্ক কার্ড পাবলিশ সেটা কিন্তু তার মাঝেই হবে। র্যাঙ্ক কার্ড তোমাদের পাবলিশ হবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক তোমাদের যেটা আছে সেই র্যাঙ্ক মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু নিজেদের জন্য কলেজেস ব্রাঞ্চ চুজ করে রাখতে হবে। এবং এই যে কলেজগুলো তোমরা চুজ করবে সেটা কিন্তু তোমার র্যাঙ্কের ভিত্তিতেই তুমি কিন্তু পাবে। এমন নয় যে তোমার খারাপ র্যাঙ্ক এলে পরেও তুমি ভালো কলেজ পেয়ে যাবে, তোমার ভালো র্যাঙ্ক এলে তবেই তুমি ভালো কলেজ পাবে। এই কথাটা মাথায় রাখবে। এবং এই র্যাঙ্কের মাধ্যমেই তোমাকে কিন্তু কাউন্সিলিং করে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে হবে। গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেওয়ার কিন্তু অন্য কোনো পন্থা, অন্য কোনো রাস্তা কোনো কিছুই কিন্তু নেই। সরকারি কলেজে যদি তোমাকে অ্যাডমিশন নিতে হয়, কেউ যদি তোমাকে বলছে আমি সরকারি কলেজ পাইয়ে দেবো, কেউ যদি তোমাকে অন্য কোনো কিছু বলছে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু কমপ্লিটলি ফ্রড, সে কিন্তু কমপ্লিটলি ভুল কথা তোমাদের বলছে। এই র্যাঙ্কের অনুযায়ী কাউন্সিলিং করে নিজের চয়েস ফিলিং করে তোমাকে কিন্তু সরকারি কলেজে নিজে ফিজিক্যালি যে পর কিন্তু ভর্তি হতে হবে। এরপর গুরুত্বপূর্ণ যে স্টেপ সেগুলোতে আমি আসছি, তার আগে আমি তোমাদের এই রিগার্ডিং আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের জন্য একটা পেড সার্ভিস এনেছি, এবং সেই পেড সার্ভিসে আমি কিন্তু কোথাও তোমাদের বলছি না যে গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেবো বা এই পাইয়ে দেবো ওই পাইয়ে দেবো। আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে গভর্নমেন্ট কলেজ পেতে হবে, কিভাবে নিজের চয়েস ফিলিং করতে হবে, কিভাবে নিজের র্যাঙ্কে চয়েস ফিলিং করলে পর তুমি গভর্নমেন্ট কলেজ পাবেই। এবং তার সাথে আমার কিছু এক্সক্লুসিভ পিডিএফ, এক্সক্লুসিভ কিছু লিস্ট সেখানে থাকবে যেগুলো কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে সাহায্য করবে। তোমার র্যাঙ্কে তোমার জন্য যেটা বেস্ট কলেজ হবে সেটা কিন্তু তোমাকে পেতে সাহায্য করবে। সেগুলো যদি তোমাদের পেতে হয় তাহলে সেক্ষেত্রে পেড সার্ভিস নামেরই জাস্ট 62 রুপিস অ্যাট প্রেজেন্ট সেটার কিন্তু দাম, এবং সেটা তোমরা যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমার লাইফ টাইম সেটার একটা এক্সেস পাবে, এবং সেটা তোমরা কিন্তু ইজিলি ইউজ করতে পারবে মাত্র 62 রুপিসে। কীভাবে পাবে কিনা সেটা চলো একটু স্ক্রিনে দেখিয়ে দিই। তারপরে কিন্তু আরও কয়েকটা গুরুত্বপূর্ণ যে স্টেপ আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো, এবং সেগুলো যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাভই হবে। বাট তার আগে একটু সামান্য আমি তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। চলো আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে, এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে, অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সব থেকে সুবিধা হয়, তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে, আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছে প্রথমেই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেডে এলে পর আমি 120+ বলছিলাম, এখানে তো 133 হয়ে গেছে প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা
যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ, এবং এটার মাধ্যমে কিন্তু 99 রুপিসের যে কোর্স আছে সেটা কিন্তু 62 রুপিস হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের 62 রুপিস বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী কী পাচ্ছ। এখানে ভিউ মোড়ে গেলে পর তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ, এবং এখানে কিন্তু কিছু কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা এগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে, সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে, সব কিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো। তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপর পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। এবার দেখো আমাদের যে কাউন্সেলিং, তার যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে এবারে কাউন্সেলিংয়ের অ্যাকচুয়াল স্টেপস। কাউন্সেলিংয়ে ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, এগুলো তোমরা শুনেইছো। এবং চয়েস ফিলিং আমি যেমন তোমাদের বললাম যে তোমাদের যেরকম র্যাঙ্ক হবে সেই রকম তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তো সেই চয়েস ফিলিংয়ের অ্যাকর্ডিং তোমরা কিন্তু এবার সিট পাবে। এবার যে তোমরা সিটগুলো পাবে, সিটগুলো পাওয়ার সময় তোমাদের কাছে কিন্তু দুটো অপশন থাকবে। দুটো অপশন কি কি? দুটো অপশনের প্রথম অপশন যেটা সেটা হচ্ছে অটো আপগ্রেডেশন, এবং দ্বিতীয় অপশন যেটা সেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স। যদি তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটা তোমার যদি পছন্দ হয়, অবশ্যই তোমার পছন্দের যে লিস্ট তার মধ্যে থেকে তুমি সিট পাবে যদি পাও। এবার অনেকেরই কী হয়, এই লিস্টটা যেটা চয়েস ফিলিংয়ের যে লিস্ট সেটাতে কিন্তু ভুল হয়, এবং তার জন্য কিন্তু অনেকে সিটই পায় না। তো সেরকম যদি তোমার ক্ষেত্রে না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা সিট পাবে, এবং সেই সিটটা হয় তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে কিংবা তোমাকে অটো আপগ্রেডেশনে যেতে হবে। এবং যদি তুমি ধরো সিটটা অ্যাকসেপ্ট করলে তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু তোমাকে সেট অফ ডকুমেন্ট নিয়ে কিন্তু কলেজ যেতে হবে ফিজিক্যালি নিজেকে, এবং ফিজিক্যালি যেয়ে পর কিন্তু সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু তোমার অ্যাডমিশন সাকসেসফুল হবে। এটাই কিন্তু অ্যাডমিশনের লাস্ট স্টেপ। এবার তার মাঝে তোমাদের ডকুমেন্টস বানানো আছে, তোমাদের চয়েস ফিলিং আছে। চয়েস ফিলিংটাই হলো সব থেকে আসল কাজ, কারণ চয়েস ফিলিংয়ে সব থেকে বেশি ভুল হয়। চয়েস ফিলিংয়ে সব থেকে বেশি খারাপ কাজ হয় অ্যাকচুয়ালি। তোমার খুব ভালো র্যাঙ্ক এসছে, তোমার খুব ভালো নাম্বার আছে, বাট তুমি চয়েস ফিলিংটা খারাপ করলে তাতে তোমার 90% নাম্বার থাকা সত্ত্বেও তুমি 40% নাম্বার পাওয়া, 45%, 50% নাম্বার পাওয়া ছেলেমেয়েরা যে কলেজ পেলো সেই কলেজেও তুমি পেলে না। তো এরকম সব কিছু কিন্তু হয়। তো কাউন্সিলিংটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং তার জন্যই কিন্তু এই বছর আমি কাউন্সিলিংয়ের একটা পেড সার্ভিস নিয়ে এসেছি, যেটা আমি তোমাদের দেখালাম। তো সেই সার্ভিসটা যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা যেপর একবার ইউথ হাব এডুকেশন আমার যে চ্যানেলটা আছে প্লে স্টোরে, যেপর তোমরা জাস্ট ইউথ হাব এডুকেশন অ্যাপটা ডাউনলোড করে তোমরা কিন্তু সার্ভিসটা নিয়ে নিতে পারো। এবং বিগত বছরে যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু বলছিল আমাকে কয়েকজনই যে দাদা আমাদের বেলায় কেন পেড সার্ভিস ছিল না। দেখো পেড সার্ভিসটা এই বছর আনার একটাই কারণ, যাতে ছাত্রছাত্রীরা সবাই একটু ফোকাস রাখে, যাতে ছাত্রছাত্রীরা সবাই এরকম কোনো ভুল না করে, এবং সেগুলো কিন্তু আমি সেখানে একদম দেখিয়ে দেবো ভালো করে, এবং আমার এক্সক্লুসিভ যে লিস্টগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু কাজে লাগবে। আমি অ্যাট প্রেজেন্ট যেটা দেখলাম 160+ স্টুডেন্টস কিন্তু সেখানে এনরোল করে নিয়েছে, এবং তোমরা যদি এনরোল করতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা এনরোল করবে। যদি তোমাদের মনে হয় যে না পেড সার্ভিসটা যদি আমি নিই তাহলে সেক্ষেত্রে আমার কিছু লাভ হবে, তাহলেই কিন্তু তোমরা নেবে। আদারওয়াইজ আমার লাভ করতে কিন্তু কেউ নেবে না, কারণ আমার এমন কিছু ওটাতে লাভ হবে না। তোমাদের যাতে লাভ হয় তার জন্য কিন্তু সেটা আনা। আমার লাভ হোক না হোক আমি কিন্তু সেই সব কিছু ভেবে পড়া সেটা আনিনি। আমি জাস্ট ভেবে পড়ে এনেছিলাম যে যেসব ছাত্রছাত্রীরা আগ্রহী থাকবে তারা যেন লাভবান হয়। তার জন্য কিন্তু প্রাইস 1000 টাকা, কয়েক হাজার টাকা এরকম কিন্তু কোনো কিছু করা হয়নি। অনেক জায়গায় তোমরা দেখবে 20,000, 30,000, অনেক জায়গায় দেখবে তোমাদের 10,000, 12,000, 2,000, 3,000 এরকমের পেড সার্ভিসেস আছে। তো সেই সব কিছু করা হয়নি। এবং পলিটেকনিকের ভর্তির যে প্রসেস সেটা তো তোমরা দেখেই নিলে। প্রসেসটা যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো, এবং আমি কিন্তু সবসময় চেষ্টা করি কমেন্ট সেকশনের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।